Okay. Okay, let's see. Once again, I'm so glad to be here in this morning in this classroom. So I think all of you are fine. I'm also fine by the grace of our Almighty. And also, let's see how would you write the letter. আমি অনেক সময় দেখছি যে অনেকে লেটার লিখতে পারে না। এই লেটার লিখতে পারে না, মূল যে প্রবলেমটা হয়েছে যে তারা কিন্তু অনেক ফরম্যাট, যে লেটার লেখার যে মেথড, সেই মেথড কিন্তু অনুসরণ করে না, যার জন্য কি হয়ে যায় যে এখানে অনেকে লেটারের জায়গায় অ্যাপ্লিকেশনের ফরম্যাট বা অ্যাপ্লিকেশনটা ইমেলের ফরম্যাট চলে যায়, মানে কনফিউশন, লট অফ কনফিউশন ইন देयर হার্ট। সো কনফিউশন যাতে না থাকে সেই জন্য একটা লেটার আমরা কিভাবে লিখতে পারো সেই বিষয়টা আমি এখানে তুলে ধরছি। সো বিফোর, মানে কয়েক বছর আগে যে লেটার লেখার নিয়ম ছিল, আমরা ব্রিটিশের নিয়মে লিখতাম, কিন্তু এখন আমরা ব্রিটিশের নিয়ম তো ফলো করি না, এখন আমরা ফলো করি হলো আমেরিকান নিয়ম। সো এই আমেরিকান নিয়মে লেটার প্রথম আমাদের লিখতে হচ্ছে যে তারিখ দিয়ে আমরা লেখা কিন্তু শুরু করি। তাহলে আজকে হলো তারিখ, সাপোজ আজকে হলো 18 জুন, আজকে হলো 18 জুন 2025। এটা দিয়ে শুরু করি। তারপরে আমরা কি দিই, তারপরে অ্যাড্রেস, সাপোজ বিরামপুর, আমরা দিলাম বিরামপুর দিনাজপুর। এটা একটা অ্যাড্রেস আমাদেরকে অবশ্যই দিতে হবে। এটা হলো একটা ফরম্যাট, দিনাজপুর, এটা দিলাম। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা দিয়ে কিন্তু একটা লেটার লেখার একটা ফরম্যাট, সেই ফরম্যাটটা আমাদের অনুসরণ করতে হবে। সো এরপরে আমরা আসতেছি যে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, বন্ধুকে যেহেতু লিখতেছি তাহলে আমি এটা IEND ফ্রেন্ড দিলাম, ডিয়ার ফ্রেন্ড। তো ডিয়ার ফ্রেন্ড লেখার পরে আমরা কি করতেছি, এখন লিখতেছি যে আই হোপ ইউ আর ফাইন। আমি এটা দিয়ে শুরু করতে পারি, I hope you are fine. Okay, I am also fine. এখন এই কন্টিনিউ আমরা এইভাবে যা বলার সেগুলো আমরা বলতে পারি। এখন চলবে এইভাবে লেটার লেখার এই জায়গাটাকে আমাদের কিছুটা মুখস্থ এবং কিছুটা বুঝে নিতে হবে, আর বাকিটা ওই রকমই থাকবে। এটা লিখলাম, লেখার পরে আমরা কি করতে পারি, পরের যে অংশ রয়েছে, পরের অংশটা আমাদেরকে এখানে নো মোর টুডে, আজকে এইটুকু থাক, নো মোর টুডে দিয়ে আমরা এটা নো মোর টুডে দিয়ে আমরা কমপ্লিট করতেছি। নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ড, কনভে মাই বেস্ট রিগার্ড, এটা দিয়ে আমরা কিন্তু আমরা করতে পারি। বেস্ট রিগার্ডস টু ইয়োর ফ্রেন্ডস, এটা আমরা লিখতে পারি। লেখার পর আমরা কি করি, শেষে আমরা দেই যে ইয়োর ইভার দিয়ে আমরা এটা ইয়োর ইভার, এবং আমরা শেষে দিতে পারি যেমন সুনীল, এটা আমরা দিলাম। তো এটা হলো একটা লেটার লেখার একটা ফরম্যাট। এই ফরম্যাট অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই ফরম্যাটের জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এইটুকু জায়গা, এটাকে আমরা বলতেছি যে এটা হলো ডেট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং দ্বিতীয় এটা হলো এটা গ্রেটিংস, আমরা যাচ্ছি গ্রেটিংস করতেছি এটা। এবং তৃতীয়ত এখানে আমরা বডি পার্ট দেখতে পাচ্ছি, এটা হলো বডি অংশ রয়েছে, বডি অংশ। তো এটা হলো একটা ক্লোজিং পয়েন্ট রয়েছে, ক্লোজিং, এবং এখানে হলো নেম। এই অংশগুলো আমাদের রয়েছে। তো এই ফরম্যাটটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু অনেক সহজে একটা কেন 100টা লেটার কিন্তু আমরা লিখতে পারবো। আমরা আমাদের বাবা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বন্ধু বান্ধব যে যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা সুন্দর করে একটা লেটার লিখে আমরা সম্বোধন করতে পারি যে কোনো বিষয়। সো আমি চাই সবার জন্য এই ফরম্যাটটা, প্রথমে ডেট, তারপরে জায়গার নাম, তারপরে ডিয়ার ফ্রেন্ড, তারপরে যে বডি অংশ, তারপরে যে ইয়োর ইভার, তারপরে নাম, এই ফরম্যাটটা আমরা যেন মুখস্থ রাখি। যদি মুখস্থ রাখি তাহলে কিন্তু অনেক সহজে আমরা লেটার যে কোনো সময় আমরা লিখতে পারবো। আমাদের বেশি মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, আমরা যে কোনো সময় মুখস্থ ছাড়াও কিন্তু লিখতে পারি। সো I hope you have understood this one and you will be continuing to follow this one, and I hope just তোমরা আমাকে একটু ফলো করো, সাবস্ক্রাইব করো এবং একটু লাইক কমেন্টস করো। If you have any doubt you can just ask me in comments. Thank you so much. এটা আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা একটা লেটার লিখতে পারি। এরপর আমি দেখাবো যে কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। যে একটা অ্যাপ্লিকেশন লিখলে পরে আমরা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা অনেক সহজে লিখবো। আশা করি তো কানেকশন করে রাখো, কন্ট্যাক্ট করে রাখো। এরপরে আমি কিভাবে একটা অ্যাপ্লিকেশন সহজে লেখা যায় সেই ভিডিওটা আমি
দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ।